অন্ধকার জীবনে আলো হয়ে এসে আমাকে বাঁচতে শিখিয়ে আজকে নিজেই অন্ধকারে চলে গেলে কিভাবে বাঁচবো আমি সাম্য? কি বুঝিয়ে নিজেকে বুঝাতে পারবো যে তুমি আর নেই? ওপারে তুমি অনেক ভালো থেকো, কিন্তু এপারে আমার কি হবে? ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার পর তার প্রেমিকার এমনই একটি আবেগঘন স্ট্যাটাস সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে একটি ছবিতে দেখা যায় ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে খুনসুটিতে মেতেছিলেন তারা, আর ক্যাপশনে ছিল মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলার যন্ত্রণা। ভালোবেসে দুজনকে আগলে রাখার এই প্রতিশ্রুতি যেন কিছু দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শেষ হয়ে গেল এক নিমিষেই। গতকাল মঙ্গলবার রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাম্য গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তারপর থেকেই সাম্য হত্যার ঘটনায় উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। সাম্য ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং অসম্ভব ভদ্র একজন ছেলে। গেস্টরুম নির্যাতনের বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির আন্দোলনে যেসব মুখ সবসময় দেখা যেত, সাম্য ছিল তাদেরই একজন। সেই সাম্য আজ আর নেই, এটা মেনে নেওয়া সত্যি কষ্টকর। সম্প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাম্যকে নিয়ে এমনটাই পোস্ট দেন তার ফেসবুক অ্যাকাউন্টে। সোহরাওয়ার্দী উদ্যানকে দ্রুত নিরাপদ স্থানে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন আসিফ। তিনি বলেন, ইতিমধ্যেই ঢাবি প্রশাসন, গণপূর্ত মন্ত্রণালয়, ডিএমপি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। নিজ দায়িত্বে তিনি সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ একটি জায়গা হিসেবে গড়ে তুলবেন, যাতে ভবিষ্যতে আর কোনো সাম্যকে এভাবে অকালে প্রাণ দিতে না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন শাহরিয়ার আলম সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।